जय श्री राम, जय जय श्री राम। सिया राम की আমি ওই রেখা পার করার ফলে অনর্থ ঘটেছিল। যেন এমন না হয় যে তুমি যদি এই রেখা পার করো তাহলেও অনর্থ ঘটে। আমার সিদ্ধান্ত তোমায় বলে যেতে চাই যে আমি দশরথ নন্দন লক্ষণ আর এই অযোধ্যায় ফিরে আসব না। আর আমার এই সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না, তুমিও না। দাঁড়াও পুত্র লক্ষণ, গুরুদেব, আপনি? প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। পুত্র, কি করে তুমি ভুলে গেলে যে শাস্ত্র মতে আত্মহত্যাকে গুরুতর পাপ বলা হয়? গুরুদেব, জ্যেষ্ঠ রাম যা বৌদির সঙ্গে করেছেন, আমি সেই ঘোর অন্যায় সহ্য করতে পারবো আর না জ্যেষ্ঠর বিরোধিতা করতে পারবো। সেই জন্য তুমি নিজের জীবনকে শেষ করে দিতে চাইছো? লক্ষণ, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরাম তো ধর্মাবতার, মর্যাদা পুরুষোত্তম। তার দ্বারা কখনোই কোনো রকম অন্যায় হতেই পারে না। ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু একজন নির্দোষ নারীকে ত্যাগ করাকে আপনি কি বলবেন? যাকে তুমি অন্যায় বলে মনে করছো তার বাস্তবিক কারণ প্রভু শ্রীরাম হতেই পারেন না। তার বাস্তবিক কারণ তো সেই অভিশাপ যা উনি সত্যযুগে পেয়েছিলেন। অভিশাপ? কিরকম অভিশাপ? এটা তখনকার কথা লক্ষণ, যখন দেবতা আর অসুরদের মধ্যে কঠিন এক সংগ্রাম চলছিল। শ্রীহরি বিষ্ণুর সহায়তায় দেবতারা বিজয়ী হয়। অসুরদের এমন বিনাশ ঘটেছিল যে তাদের জাতির নাম নেবার জন্য একজনও ছিল না। তখন দেবতারা জানতে পারেন যে শ্রীহরির প্রহার থেকে কিছু রাক্ষস তাদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে। রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, ঋষি ভৃগু, ঋষি মাতা,
আমরা আপনার শরণাগত। আপনাকে মাতা ভেবে আপনার কাছে শরণ চাইছি। দেবাসুরের সংগ্রামে বিষ্ণুর সহায়তায় দেবতারা আমাদের ভীষণভাবে আহত করেছে। যেন মনে হচ্ছে পুরো দৈত্য জাতির অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। একজন মা কি তার সন্তানদের সাহায্য করবেন না? ঠিক আছে, ভেতরে আসুন। ধন্য আপনি মা, ধন্য আপনি, ধন্য আপনি মা। ঋষিপত্নীকে দেবরাজ ইন্দ্রের প্রণাম। কিছু দৈত্য আমাদের হাত থেকে পালিয়ে এই আশ্রমের দিকে এসেছিল। আপনি কি ওদের কোথাও দেখেছেন? ওনারা আশ্রমের ভেতরেই আছেন। ভেতরে আছে? এক্ষুনি ওদের বাইরে পাঠান মাতা। ওরা আমাদের শত্রু। না দেবরাজ, ওরা আমার আশ্রিত। আমার আশ্রয়ের কোনো ব্যক্তিকে আমি তার শত্রুদের হাতে তুলে দিতে পারি না। আমার আশ্রিত সমস্ত ব্যক্তিকে রক্ষা করা আমাদের প্রধান ধর্ম। মাতা, আমি এইসব কিছু শুনতে চাই না। আমি ভেতরে যাচ্ছি। ওখানেই দাঁড়ান দেবরাজ। যদি আমার আশ্রিত ব্যক্তির ক্ষতি করার চেষ্টাও করেন তাহলে আমি অভিশাপ দেব। আপনি আমাকে অভিশাপ দিতে পারেন, কিন্তু আমিও দেবরাজ। আমিও দেখব আপনি স্বয়ং শ্রীহরির সামনে কি করেন। প্রভু, প্রভু শ্রীহরি, জাগুন প্রভু। দেবতাদের রক্ষা করুন প্রভু। সকল দৈত্যদের বিনাশের সমাচার সম্পূর্ণ মিথ্যা, হে নারায়ণ। হ্যাঁ প্রভু, কয়েকজন দৈত্য আমাদের হাত থেকে পালিয়ে ভৃগুমুনির আশ্রমে গেছে, আর ঋষিপত্নী ওদের নিজে শরণাগত বলে ওদের রক্ষা করছেন প্রভু। দেবরাজ, শ্রী নারায়ণ দীর্ঘ যুদ্ধের পর বিশ্রাম করছেন। আপনারা কিছু সময় যদি প্রতীক্ষা করেন। শ্রীহরির চরণে আমার প্রণাম। তুমি মানব জাতির কিছু শত্রু রাক্ষসদের নিজের আশ্রমে লুকিয়ে রেখেছ। ওদের আমার সামনে নিয়ে এসো। এই দৈত্যরা আমার আশ্রিত। ওদের আপনার সামনে আনা ধর্মের বিরুদ্ধ হবে। এরকম করে আমি পাপের ভাগীদার হতে চাই না। রাক্ষসদের সহায়তা করে তুমি নিজেকেই আমার কাছে অপরাধী করে তুলেছ। আপনি আমার আরাধ্য। আপনি যে দণ্ডই আমাকে দেবেন আমি খুশি মনে মাথা পেতে নেব। কিন্তু আশ্রিতদের সাথে বিশ্বাসঘাতকতার পাপ করাবেন না, আমাকে দিয়ে করাবেন না ভগবান। তাহলে শত্রুকে নাশ করার জন্য তোমাকে আমায় শাস্তি দিতেই হবে। বাইরে এসো রাক্ষসেরা, তোমাদের সবার জীবনকাল সমাপ্ত হয়েছে। বাইরে এসো। শ্রীহরি বিষ্ণুর জয়। নারায়ণ,
নারায়ণ, আমার পত্নী কেবল দৈত্যদের শরণ দিয়েছিল। যে শরণ দেয় সে প্রহারের অধিকারী হয় না। আপনি এই বিষয়ে বিচার না করেই আমার পত্নীকে হত্যা করলেন, আর আমাকে পত্নী বিয়োগের ভয়ানক দুঃখের মধ্যে ঠেলে দিলেন। সেই কারণে আমি আপনাকে শাপ দিচ্ছি। যে আপনাকে মানুষ হয়ে জন্ম নিয়ে জীবনের এক ভাগ পত্নী বিয়োগের ব্যথা সহ্য করতে বাধ্য হতে হবে। যখন দুটো সঠিক বিকল্পের মধ্যে কোনো একটাকে নির্বাচন করতে হয়, তখন সর্বদা সেই বিকল্পই নির্বাচন করতে হয় যাতে সর্বাধিক লোকের কল্যাণ হয়। শত্রুকে নাশ করার জন্য আমায় তোমার স্ত্রীকে হত্যা করতে হয়েছে, যার জন্য আমি সর্বদা দুঃখিত থাকব। তোমার এই অভিশাপ পেয়ে আমি অনেক শান্তি পেয়েছি। আমি ত্রেতা যুগে মনুষ্যরূপে জন্ম নিয়ে তোমার এই অভিশাপ অবশ্যই পূর্ণ করব। লক্ষণ, যাকে তুমি অন্যায় বলে মনে করছো, এই কাহিনী শোনবার পরে এর পেছনে লুকিয়ে থাকা সত্যের এবং ন্যায় দর্শন অবশ্যই হয়েছে। মহর্ষি ভৃগুর অভিশাপের কারণেই শ্রীহরি বিষ্ণুকে ত্রেতা যুগে রাম অবতার হতে হয়েছে। কর্মের বন্ধন থেকে কোনো প্রাণী মুক্ত নয়, স্বয়ং শ্রীহরি বিষ্ণুও নন। লক্ষণ, জীবন তোমার, যা তুমি করতে চাও করো। ওম। দাঁড়াও মা, দাঁড়াও। কি হয়েছে মাতা? আমি কি কোনো ভুল করে ফেলেছি? অনেক বড়। তুমি এই জলের কলসি নিয়ে কোথায় যাচ্ছ? কেন মাতা, আমার কি জল ভরার অনুমতি নেই? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসল ব্যাপার হলো আমাদের আশ্রমে অতিথিদের কষ্ট করতে দেওয়া হয় না। অতিথি? আপনারা কি আমাকে অতিথি মনে করেন? আমি তো এই আশ্রমকে নিজের মনে করে থাকতে এসেছিলাম। মহর্ষি বাল্মীকিও বলেছিলেন যে তুমি আমার পুত্রী সম, আর এই আশ্রম তোমার গৃহ। কিন্তু আপনারা তো আমাকে আপন মানতেই চাইছেন না। তাহলে তো আমাকে এখান থেকে যেতে হবে। না না বনদেবী, আপনি এটা কেন ভাবলেন? এরকম ভাবনা মনেও এনো না। এই আশ্রমে কেউই পর নয়। মহর্ষি বাল্মীকি আমাদের শিখিয়েছেন পৃথিবীর সবাই আমাদের আপনজন। আর তুমি তো এসে সকলের মন জয় করে নিয়েছো। আমরা ভেবেছি আপনি এমন কাজ আগে করেননি, তাই আমরা আটকেছি। না না ভগিনী, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো বহু বছর ধরে এই সমস্ত কাজ করে আসছি। এবার আমি যাই জল ভরতে। राजा राम का यश कहीं धूमिल न पड़ जाए। कर्म योग में जानकी तन मन रही तपाय। वन में बैठी आए।
প্রণাম জ্যেষ্ঠ। লক্ষণ, আমায় ক্ষমা করে দাও জ্যেষ্ঠ। আমি তোমাকে আর পুরো পরিবারকে খুব কষ্ট দিয়েছি। তুমি আর কিছু বলো না। তুমি এসে গেছো, আমার সমস্ত কষ্ট দূর হয়েছে। লক্ষণ, তুমি একটা কাজ করো। আজ্ঞা দাও। আমার শয়নের জন্য মাটিতে একটা কুশের আসনের ব্যবস্থা করো। কুশের আসন? অযোধ্যার মহান রাজা কুশের বিছানায় ঘুমোবেন? আজ সীতার স্বামী একটা সিদ্ধান্ত নিয়েছে, যে অবস্থায় সীতা থাকবে সেই অবস্থায় রামও থাকবে। রাজ্যপাট ত্যাগ না করে বনবাসীর জীবন কাটাবো। সারথি, আর একটু তাড়াতাড়ি চলো, আমাদের শীঘ্র অযোধ্যা নগরে পৌঁছতে হবে। আমার কন্যা সীতার সঙ্গে দেখা করবার জন্য মনটা বড্ড ছটফট করছে। মা, মিথিলা নরেশ মহারাজ জনক অযোধ্যাতে আসছেন। প্রণাম মিথিলা নরেশ। প্রণাম মহারানী কৌশল্যা। বসুন। আপনার যাত্রা সুখকর ছিল তো? আর মিথিলাতে সবাই ভালো আছেন তো? আপনার শুভকামনায় আর পরম পিতা পরমেশ্বরের কৃপায় সবকিছুই কুশল। সীতা আর তার বোনদের স্বাদের অনুষ্ঠানে আমি রাজকার্যের কারণে আসতে পারিনি, সেই জন্যে এখন এসেছি। আর আমি চাই যে রাম আর সীতা চমকে যাক। মহারাজ রাম আর আমার কন্যা সীতাকে কোথাও দেখা যাচ্ছে না। जय श्री